تجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله إلى آخر الآية أو كما قال الله تعالى. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه السلام. উপস্থিত সম্মানিত আজকের জলসার শ্রদ্ধেয় সভাপতি বিশেষ অতিথি ফুরফুরা শরীফ থেকে অনাগত জনাব ভাইজান হুজুর কিবলা, দিগার ওলামায়ে হযরত, দিন দরদ, ইসলাম দরদি মুমিন মুসলমান মুরব্বিয়ানেরা, জওয়ান যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নশিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। সর্বাগ্রেই সেই মহান স্রষ্টা করুণাময় আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জানাই, যিনি পবিত্র একটি দ্বীনি মাহফিলে ইন্তেজাম, সেই সাথে সাথে আমাদের মতন ওলামা হযরতদেরকে কিছু বলার, আপনাদের মতন জ্ঞানী গুণী ইমানদার মুমিন মুসলমানদেরকে শুনবার মতন তৌফিক আতা করেছেন। যে রব এই সময়টা আমাদের অন্যান্য কাজ, অন্যান্য আড্ডার মধ্যে আমাদেরকে রাখতে পারতেন, মহান আল্লাহ সর্বকিছুকে আমাদেরকে উপেক্ষা করে এই দ্বীনি মাহফিল রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। সকলে কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। পরে জানাই বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য কোটি দরুদ ও সালাম আমরাও সকল একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার আলোচ্য বিষয় হলো বিশ্ব নবীর উপরে আমাদের প্রেম, আমাদের ভালোবাসা। কারণ বিশ্ব নবীর প্রেম আমাদেরকে নাজাত দিতে পারে, বিশ্ব নবীর ভালোবাসা আমাদেরকে নাজাত দিতে পারে। রাসূলুল্লাহর প্রেম যে অন্তরে, যে কলবে নাই, সে আল্লাহর মনোনীত বান্দা নন। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যে বান্দার ভিতরে থাকবে, ওই মানুষটাই আল্লাহ পাকের কাছে মনোনীত। আল্লাহ পাক তাকে ইন্তেকালের পরে মহান আল্লাহ নাজাতের সুব্যবস্থা রেখেছেন। কিন্তু প্রেম, রাসূলুল্লাহর যে প্রেম, যে ভালোবাসা, এই প্রেম ভালোবাসাটা আমরা যদি একটু আমাদের সাথে আর রাসূলুল্লাহর হাকিকতে যারা প্যার করেছেন তাদের সাথে যদি একটু কম্পেয়ার করা হয়, আমাদের এই ভালোবাসা সেই ভালোবাসার কাছে একেবারে মূল্যহীন। অবশ্যই মনে রাখতে হবে, মহান আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর প্রেমের কথা কোরআন দ্বারা আমার আল্লাহ আমাদেরকে বলেছেন। আমি পূর্বেই যে আয়াতে কারিমা রেখেছিলাম, এখানে মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, অর্থ সম্পদের কথা, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাও আল্লাহ তুলে ধরেছেন। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, ভাই আমার, দোস্ত আমার, এইভাবে মহান আল্লাহ আমাদেরকে নাম ধরে ধরে বলেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আপনাকে ডেকে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই, যদিও এই আয়াতটি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিল, ওই জন্য এই আয়াতের সর্বপ্রথমে আল্লাহ কুল ব্যবহার করেছেন। আমার আপনার নবীকে লক্ষ্য করে বলা হলো, হে আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন, তাদের দুনিয়ার বিগত দুনিয়ার ভিতরে তাদের নিয়ামত হিসেবে আমি তাদের বাপ, তাদের মা, তাদের ভাই, তাদের বোন, তাদের জন্য আমি আল্লাহ অর্থ, আমি সর্ব খুশিকে আমি আল্লাহ আমার নিয়ামত হিসেবে দিয়েছি। কিন্তু হে আমার রাসূল, আপনি আপনার উম্মত উম্মতিদিগকে বলে দেন, তারা যদি সর্বাপেক্ষা আমি এবং
আপনি আমার হাবিব আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে এবং আপনাকে ভালো না বাসে, যার অন্তরে আপনার প্রতি প্রেম, আমি আল্লাহ আমার প্রতি ভালোবাসা যার অন্তরে নাই, ওই মানুষটা কখনো আমার প্রকৃত বান্দা হতে পারে না। নাজাত পেতে গেলে প্রকৃত ভালোবাসা নবীর উপর এবং আল্লাহর উপরে রাখতে হবে। হে তরুণেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফে আমার আপনার নবীর শানে অনেক কথাই বলেছে। কোরআন শরীফে কোথাও আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আর আমার পরে তোমরা যার ইত্তেবা করবে, তোমরা যার অনুসরণ করবে, তোমরা যার অনুকরণ করবে, ওয়া আতিউর রাসূল। অন্য জায়গায় আল্লাহ জানিয়েছেন, মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে ইতাআত করলো, যে আমার রাসূলের ইত্তেবা করলো, ও দুনিয়ার বান্দা বান্দীরা মনে রাখো, সে স্বয়ং আমি আল্লাহ আমারই ইত্তেবা করলো। একবার জোরে বলো। অগণিত আয়াত এসেছে নবীর শান, অগণিত আয়াত আল্লাহ আমাদের জন্য রাসূলের শানে রেখেছে। কোরআন শরীফে আল্লাহ অন্যত জানিয়েছেন, কুল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, নবীকে সম্বোধন করা হলো, হে আমার বন্ধু, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহ আমার প্যার, আমার ভালোবাসা, আমার প্রেম নিতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে নাই, তারা যেন আপনার অনুসরণ করে নাই, তারা যেন আপনার ভালোবাসা অর্জন করে। যদি তারা করতে পারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অটোমেটিক তাদের ভালোবেসে ফেলব। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আমাদের ঈমান, নবীর প্রতি ভালোবাসা আল্লাহর রিজাবান্দি, নবীর প্রতি ভালোবাসা আখিরাতের রাস্তাকে সুগম করা। কিন্তু রাসূলুল্লাহ আমরা যেভাবে ভালোবাসি, এই ভালোবাসাটা যদি আমরা নবীর সাহাবীদের থেকে বা আমরা বুজুর্গানে দ্বীনদের থেকে যদি আমরা শিক্ষা নেই, আমরা যদি সেই আমাদের ভালোবাসার বুজুর্গানে দ্বীন অথবা নবীর সাহাবীদের ভালোবাসার সাথে যদি আমাদের ভালোবাসা কম্পেয়ার করি, আমাদের ভালোবাসার কোনো মূল্য নাই। ভাই আমার, দোস্ত আমার, কেন নাই? চলুন এখানে প্রথমে আমরা রাসূলুল্লাহর একটা হাদিস জানি, তারপরে ইনশাআল্লাহ পরিষ্কার ভাবে আমরা আগের দিকে এগিয়ে যেতে পারবো। বিশ্বনবী আমার হাদিস পাকে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। না, হে আমার উম্মতেরা, মনে রাখো, তোমরা প্রকৃত মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের বিবি, তোমাদের বাল বাচ্চা, তোমাদের ধন সম্পদ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমার প্যার, আমার ভালোবাসা তোমাদের অন্তরকল্পে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারো না। মুকাম্মাল মুমিন, মুকাম্মাল ঈমানদার হওয়া সম্ভব নয়। আপনি ঈমানদার, আপনি মুমিন হতে পারেন, কিন্তু মুকাম্মাল মানে তার পরিপূর্ণ, মুকাম্মাল মানে হলো পরিপূর্ণ। আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সর্বকিছুকে আপনি অ্যাবাউট করে রাসূলুল্লাহর ভালোবাসা আপনার উপরে বেশি প্রাধান্য না দেন। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
এবার আমাদেরকে ভাবতে হবে পৃথিবীর আমাদের ধন সম্পদ, পৃথিবীর আমাদের অর্থবিত্ত, পৃথিবীর আমাদের বাপ মা, আমাদের সন্তান সন্ততি, সর্বকিছু অপেক্ষা আমরা কি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পেরেছি? না ভাই আমার, দোস্ত আমার, আজকের মনে করুন রাসূলুল্লাহর এই স্টেজে বানানো হয়েছে, এই দিনে মাহফিল তৈরি করা হয়েছে। যুবক ভাইয়েরা একদিন দুই দিন নয়, মাসকে মাস একের পরে একের বাড়িতে ঘুরে 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 এর অর্থ তাদের কালেকশন করতে হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, আমরা যদি অর্থকে বেশি প্রাধান্য না দিয়ে যদি রাসূলুল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতাম, আমার কমিটির যুবক ভাইদের এত মাসকে মাস ঘুরতে হতো না। কথা ঠিক না বল? একবার গেলেই আরে তুমি এত আমার বাড়ি ঘন ঘন আসছো কেন? রাসূলুল্লাহর মাহফিল হবে, রাসূলুল্লাহর মেম্বার হবে, যাও আমি তোমার ঘরে পৌঁছে দেবো, মসজিদে বা তোমাদের কমিটির কাছে পৌঁছে দেবো, টেনশন নিও না। টাকা দেওয়ার সময় কত লিখবো গো ভাই? বলছে আমার এবারের অবস্থা খুব একটা ভালো না, এক কাজ করে গতবারে 1000 টাকা দিয়েছিলাম, এবার 700 টাকা লেখো। বলছে তুমি 700 টাকা দিলে মানায়? হয় না, হয় না, এগুলো হয়। ভাই আমার, দোস্ত আমার, তার বাড়িতে একটা মেহমান এলে একদিনে মেহমানের খরচ 2000 3000 টাকা, 5000 টাকা খরচ। ও সময় ওর ঠিক আছে, তাহলে দুনিয়ার মেহমান, আত্মীয় স্বজন, আপনজন, তাদের বেশি প্রাধান্য দিল না জলসাকে বেশি প্রাধান্য দিল? আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি, ভুল বুঝবেন না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীতে আমার আপনার বিবি বাল বাচ্চা রয়েছে, আমাদের যত আমাদের বাপ মা রয়েছে, তার সেই অপেক্ষা করে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি। এটা আপনি আপনার বিবেক দিয়ে আপনি বিবেচনা করুন। চলুন এবার আমরা যদি রাসূলুল্লাহ সাহাবী থেকে শিক্ষা নেই, বিশ্বনবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা, বিশ্বনবীর প্রধান খলিফা আবু বকর এবং হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কলিজার টুকরা সন্তান তিনি হযরত আব্দুর রহমান। এই দুইজন বাবার বেটা কাবা শরীফে একদিন বসে 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 গল্প হচ্ছে। হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুর রহমান বিশ্ব নবীর প্রধান খলিফার সন্তান, বাপ বেটা কথা হচ্ছে। হে আমার আব্বা জান আবু বকর, হে নবীর খলিফা, হে নবী সাহাবী আবু বকর, বদরের যে সময় যুদ্ধ হয়েছিল ওই সময় আমি আব্দুর রহমান আমি রাসূলের প্রতি ঈমানের কলেমা গ্রহণ করি নাই। বদরের যে সময় যুদ্ধ হয়েছিল, এই বদরের যুদ্ধে হযরতে আব্দুর রহমান আবু বকর হুজুরের সন্তান, তিনি তখন ঈমান আনেননি, তখন তিনি বেঈমান, তিনি তখন মুশরিকদের দলে, কুফফারদের দলে, আর বিশ্ব নবীর দলে হলেন আবু বকর। আবু বকর ঈমানদার আর ছেলে হলো মুশরিক। এই বদরের যুদ্ধে যখন ঘোষণা হলো, হযরত আবু বকরকে তার কলিজার টুকরা সন্তান কাবা ঘরের সম্মুখে গল্প করছে, দেখে আমার পিতা, হে আমার আব্বা জান আবু বকর, একবার বলুন যে সময় বদরের যুদ্ধে গিয়েছিলাম আপনি আর আমি, আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে আর আমি ছিলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের পক্ষে। হে আমার আব্বা, আপনি জানেন না আমি আব্দুর রহমান, আমি আপনাকে কয়েকবার মৌকা পেয়েছিলাম, আমি যদি ওই সময় চাইতাম আমি আপনার গর্দানটাকে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু না 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 না, যদিও আপনি রাসূলুল্লাহর পক্ষে আর আমি হলাম কুফফারদের পক্ষে, এই জন্য যদিও আপনার সাথে আমার সেই সময় দুশমনি ছিল, কিন্তু না না না, আমি আব্দুর রহমান, আপনি যে আমার পিতা, এই পিয়ার, এই প্রেম, এই মহব্বত, এই ভালোবাসা আমাকে বাধা দিয়েছিল। হে আমার আব্বা জান আবু বকর, ওই বদরের যুদ্ধে আমি কয়েক মারতাবা আমি আপনার গর্দান ওড়ানোর সুযোগ পেয়েছিলাম, মুন্ডু ছেদ করার সময় সুযোগ পেয়েছিলাম, কিন্তু না না, আমি আব্দুর রহমান, আপনি যে আমার বাপ, আপনি যে আমার পিতা, এই মহব্বতে আপনার মুন্ডু ছেদ করতে পারি না।
এটাই স্বাভাবিক, বাপ বেটার সম্পর্ক তো এইরকম। কিন্তু এই হাদিসটাতে এসেছে যে তোমরা তোমাদের সন্তান, তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের ভাই বোন, আপনজন সবকিছু অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। হযরতে আবু বকরের সাথে আব্দুর রহমানের কথা হচ্ছে, কিন্তু নবী সাহাবী আবু বকর সন্তানকে জবাব কি দিচ্ছে শোনো। আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, আমি আবু বকর, আমি তোমাকে একটা বারো সুযোগ পাই নাই, তবে আমি তোমার পিতা আবু বকর জানাই শোনো, যদি আমি আবু বকর যদিও রাসূলুল্লাহর পক্ষে, তুমি ছিলে রাসূলুল্লাহর দুশমন হিসাবে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার পক্ষে, আমি রাসূলুল্লাহকে এতটা প্যার করি, রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি। হে আব্দুর রহমান শুনে রাখো, যদি আমি একটা মুহূর্ত সুযোগ পেতাম, আমি আবু বকর আমার তরবারি তোমার প্রতি প্রেম, তোমার প্রতি ভালোবাসা, আমার তরবারি না 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 এই প্রেমকে এলাও না করে, বরং আমি আবু বকর রাসূলুল্লাহর দুশমন হবার পরেও আমি আবু বকর তুমি আমার কলিজার টুকরা, ফিরিবি তুই, আমি যে রাসূলুল্লাহকে ভালোবাসতাম সেই রাসূলুল্লাহর তুমি দুশমনি করতে, এই কারণে আমি আবু বকর তোমাকে সুযোগ পেলে তুমি আমাকে কয়েক মারতাবা সুযোগ পাবার পরেও ছেড়ে দিয়েছো, আর আমি আবু বকর একটা বার যদি সুযোগ পেতাম রাসূলুল্লাহর খাতিরে আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, আমি তোমার গলায় তরবারি চালাতে দ্বিধা করতাম না, আমি আবু বকর দ্বিধা করতাম না। রাসূলুল্লাহর যে প্রেম আমার ভিতরে রয়েছে, রাসূলুল্লাহর যে ভালোবাসা আমার ভিতরে আছে, আমি কখনোই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায় রাসূলুল্লাহর দুশমনকে আমি কখনো ছেড়ে কথা বলতাম না, ছেড়ে দিতাম না। তোমার ভিতরে আমি বাপ সেই পিয়ার ঢোকার কারণে তুমি দুশমন হবার পরও আমাকে মারো নাই, কিন্তু আমি আবু বকর যদি একটা বার সুযোগ পেতাম, একটা বার সুযোগ পেতাম। হে তরুণেরা, যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, পিতার সাথে দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার আব্বা জান হযরতে বিশ্বনবীর আরেকজন স্ত্রী হযরতে উম্মে হাবিবা, যিনি হলেন নবীজির শ্বশুর হযরতে আবু সুফিয়ান। যদিও তিনি শেষ বয়সে ঈমান গ্রহণ করেছিলেন, কিন্তু বিশ্বনবীর বিবাহের সময় তার ঈমান ছিল না, তিনি ছিলেন কুফফারদের পক্ষে। এই উম্মে হাবিবা, এই উম্মে হাবিবা একদিন ঘরের ভিতরে আছে, এদের বিশ্বনবীর সাথে বিবাহ হওয়ার কারণে উভয়ের সম্পর্ক কিছুটা বিনষ্ট হয়েছিল, কিন্তু যিনি বাপ হন না 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 কলিজার টুকরা সন্তানকে ভুলতে পারে না। কিন্তু উম্মে হাবিবাও এত জ্ঞানী মানুষ, এত বুদ্ধিমান মানুষ, ফিরিবে তিনি তিনারা বাপকে অ্যাবাউট করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহর দুশমন হবার কারণে। উম্মে হাবিবা তিনি জানতেন আমার আব্বা আবু সুফিয়ান, যদিও তখন তিনি ঈমান আনেননি, পরে তিনি ঈমানদার। আবু সুফিয়ান তিনি আমার আব্বার আমার স্বামী তথা বিশ্ব নবী আল্লাহর নবী তার চরম এবং পরম দুশমন, ওই জন্য তিনি তার আব্বার ঘরেও যেতেন। কিন্তু একটা দিন হলো উম্মে হাবিবা বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, বিশ্বনবী জানিয়েছে নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের আপনজন সর্বাপেক্ষা রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই, সে মুকাম্মাল মুমিন নয়, মুকাম্মাল ঈমানদার নয়। যেদিন থেকে আমি উম্মে হাবিবা জেনেছি, ওই দিন থেকে আমার আব্বা জান আবু সুফিয়ান, যিনি কিনা বিশ্বনবীর দুশমন, আমি সেই আমার পিতা আবু সুফিয়ানকে আমি আর তাকে পিতা বলে সম্মান জানাই নাই। একদিন আবু সুফিয়ান তেনার মনে পড়ে
করেছি অনেক দিন হয়ে গেল। আমার বেটি উম্মে হাবিবা আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদের স্ত্রী হবার কারণে, যদিও মুহাম্মদ আমার দুশমন, ফিরবি উম্মে হাবিবা সেও ঈমান এনেছেন, সেও তো আমার দুশমন, তবু আমি আবু সুফিয়ান সে যে আমার কলিজার টুকরা। হে তরুণেরা, যুবকেরা, দুনিয়ার বাপ মা যারা হয়, এই বাপ মায়ের অন্তরে আমার আল্লাহ সন্তানের জন্য এত দয়া এত মায়া দেন, যে দয়া যে মায়া অপরসীম। ভাই আমার, দোস্ত আমার, বাপকে যদি গলা ধাক্কা দিও ঘর থেকে সন্তান বার করে দেয়, মাকেও যদি গলা ধরে ঘর থেকে বার করে দেয়, রাস্তায় এসে কোথায় যাবে কি করবে কোনো ঠিকানা তারা জানা নাই, তারপরেও ওই বাপ মা কিন্তু সন্তানের জন্য বদদুয়া করে না। কথা ঠিক না বল? আর ছেলের সাথে বাপের একটু রাগারাগি হয়েছে, বাপ হয়তো ছেলেকে লম্বা চওড়া দুটো কথা বলেছে, মা লম্বা চওড়া দুটো কথা বলেছে, ছেলে ঘরের বাইরে এসে বাপের নামে বদদুয়া মায়ের নামে বদদুয়া, তোমাদের মরণ হয় না, তোমরা তাড়াতাড়ি বললে আমি একটু বেঁচে যেতাম। ভুল বুঝবেন না। আসলে হে যুবকেরা, হে জওয়ানেরা, আমরা জানি না আজ আমাদের ঘরে সন্তান হয়েছে, এই সন্তানকে আমি আমার স্ত্রী দুইজন উভয়ে মিলে বাপ মা হয়ে ওই সন্তানকে কিভাবে আমরা লালন পালন করে, কি স্নেহ সন্তানের প্রতি, কি ভালোবাসা সন্তানের প্রতি, কি পিয়ার সন্তানের প্রতি। তাই আমার দোস্ত আমার, রাতের বেলা ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, তার ওই দুগ্ধপোষ্য শিশু যার এখনো মুখে ভাষা ফুটে নাই, এই ছোট্ট বাচ্চা রাতের বেলা কান্না শুরু করেছে, হয়তো পেটের ভিতরে যন্ত্রণা, অন্যান্য কোন শরীরের অসুস্থতা। ভাই আমার, দোস্ত আমার, মার বাপ দুইজনের সারা রাত ঘুম হয় না। মা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতে থাকে, হে আমার রব, হে আমার মালিক খালিক আল্লাহ, আমার সন্তান সে কথা বলতে পারে না আল্লাহ, শিশু বাচ্চা আমি, মা যদি আমার সন্তানের প্রতি এই কষ্ট না দিয়ে যদি আমি মা আমাকে দিতেন, আমি সয়ে নিতাম। আল্লাহ, আপনি আমার উপরে যত আযাব, যত গজব, যত বিপদ, যত মুসিবত তুমি আমাকে দাও, আমার সন্তানকে দিও না। কথা ঠিক না বল? আমার সন্তানকে আল্লাহ দিও না। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ তোমার ছেলের কথা ভেবে সকাল বেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাও, সারাদিন তোমার কোনো আতা পাতা নাই, কাজ আর কাজ, কাজ আর কাজ, পেটে খোদা লেগেছে, 50 টাকা খরচ করে হাফ প্লেট বিরিয়ানি খাবে, এ তোমার মনে ধারণা হলো না। এই 50 টাকার বিরিয়ানি যদি খায়, আমার পরিবারে 50 টাকার পুঁজি নষ্ট হয়ে যাবে, আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে না। ভাই আমার, দোস্ত আমার, তুমি বাপ, তোমার মাথায় কত চিন্তা, যদি একটু হিসাব করে চলতে পারে আমার সন্তানদের জন্য, আমি হয়তো কিছু করে দিয়ে যেতে পারব। সারা জীবন বাপের চিন্তা, মা আমার সারা জীবন, তার সে নিজে কষ্ট করে সে সারা জীবন তার মুখের আহার তোমার মুখে তুলে দিয়ে তোমাকে লালন পালন করেছে। ভাই আমার, দোস্ত আমার, এই বাপ মা কোনোদিনই সন্তানকে ভুলতে পারে না, কিন্তু সন্তান সে দুনিয়াতে এসে বাপ মাকে ভুলে যেতে পারে। যদি আমার প্রসঙ্গ এটা নয়, জাস্ট আমি বোঝানোর জন্য বলছিলাম। আর যদি আবু সুফিয়ান তার কলিজার টুকরি মেয়ে উম্মে হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী, সারা পৃথিবীর সমস্ত উম্মতিদের মা, জননী, ভাই আমার, দোস্ত আমার, এই উম্মে হাবিবা দেখতে পান আমার আব্বা জান হযরতে আবু সুফিয়ান, তিনি আমার ঘরের দিকে টক 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 করে হেঁটে আসছে। আবু সুফিয়ানের মনের চিন্তা, আজ তার মেয়ের ভালোবাসা, তার মেয়ের প্রেম তার ঘরে টেনে এনেছে। যখনই আবু সুফিয়ান রাসূলুল্লাহর ঘরের দিকে আসে, আর উম্মে হাবিবা তার ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আবু সুফিয়ান আসছে,
আর উম্মে হাবিবা ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে, না কোনো দুশমনি তার সাথে না। দুশমনি খালি রাসূলুল্লাহর সে দুশমন। রাসূলুল্লাহ আল্লাহ দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, তার এগেইনস্টে আবু সুফিয়ানের যত যুদ্ধ, যত লড়াই, যত জিহাদ, এই আবু সুফিয়ান বিশ্বনবীর উপরে তার যে মনের ধ্যান ধারণা, তার যে মনের ক্ষোভ, রাসূলুল্লাহর এক কথায় তিনি যে দুশমন, এজন্যই কেবলমাত্র উম্মে হাবিবার ক্ষোভ। চলুন আগে, আরো আগে গেলে বুঝতে পারবেন। আর যদি আবু সুফিয়ান বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবু সুফিয়ানের পিছিয়ে এলাম না, আমি বুঝতে পেরেছি উম্মে হাবিবা আমার সাথে দেখা করতে চাই না, উম্মে হাবিবা আমার সাথে কথা বলতে চাই না, কিন্তু আমি যে তার বাপ, আমার মেয়ে আমার উপরে রাগ করতে পারে, আমার উপরে ক্ষোভ করতে পারে, আমি যে বেটা সেই রাগ সেই ক্ষোভ আমি উপেক্ষা করে আমার ভালোবাসা উম্মে হাবিবার দরজায় দাঁড় করালো, দরজাটা লক করতে শুরু করলো। হে আমার কলিজার টুকরি মেয়ে, ও উম্মে হাবিবা, না না না, তোমার সাথে তো আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে তো আমার কোনো খারাপ আচরণ নাই, কেন তুমি এমনটি করছো মা? উম্মে হাবিবা, তোমার ভালোবাসা, তোমার প্রেম আমাকে টেনে এনেছে তোমার দরজায়। হে উম্মে হাবিবা, মা তুমি বেরিয়ে এসো, আমি তোমার পিতা আবু সুফিয়ান জনমের মতন একটাবার তোমার চেহারাটা একটু দেখি, তোমার মুখটা একটু দেখি, তোমাকে আমার বুকের ভিতরে নিয়ে একটু সোহাগ করি। হে আমার কলিজার টুকরে উম্মে হাবিবা, আর দেরি করো না মা, একটু দরজাটা খুলে দাও। এবার দেখুন বিশ্বনবীর স্ত্রী উম্মে হাবিবা বলেন, ওগো আমার আব্বা জান, না 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 না, আমিও আপনাকে প্যার করি, আমিও আপনাকে ভালোবাসি, আপনি যে আমার বাপ, আপনার জন্য যথাযথ সম্মান, আপনার জন্য যথাযথ ইজ্জত, কিন্তু না না না, যে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, সেই মানুষটাকে আমি উম্মে হাবিবা তাকেও ভালোবাসি না। আমি পিতাকে ছেড়ে দিতে পারি, আমি আমার বাপের ভালোবাসা, আমি আমার বাপের মহব্বত, হে আবু সুফিয়ান, আমি ত্যাগ করতে পারি শুধুমাত্র রাসূলুল্লাহর ভালোবাসার কারণে, যিনি রাসূলুল্লাহর দুশমন, আর আমি উম্মে হাবিবা তাকে পিতা বলে সম্মান করতে জানি না। যদি আপনি ইমানদার হতেন, যদি আপনি রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ হতেন, আমি উম্মে হাবিবা আপনাকে স্বাগতম জানাতাম, ওয়েলকাম জানাতাম, পিতার সম্মানে আপনাকে কোলে উঠিয়ে নিতাম। শুধুমাত্র রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম আপনার ভিতরে নাই, রাসূলুল্লাহর দুশমন আপনি, যে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দেয়, আর সেই অন্তর, সেই মন, সেই ব্যক্তি কখনো রাসূলুল্লাহর দুশমনকে ভালোবাসতে পারে না। এখানে বাপকেও মেয়ে ত্যাগ করলেন, বাপকেও মেয়ে ত্যাগ করলেন। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী প্রশ্ন করলেন, হে উমর ফারুক, হে উমর ফারুক, একবার বলো বলো, তুমি আমাকে কি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্যার করি। যখন উমর ফারুক বললেন বিশ্বনবী আমার, আবার উমর ফারুককে জিজ্ঞাসা করলেন, উমর, আমি রাসূলুল্লাহ জানতে চাই তুমি আমাকে কতটা প্যার করো, কতটা ভালোবাসো, কতটা মহব্বত করো? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার ধন সম্পদ অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। এমন সময় বিশ্বনবী আমার আবার জিজ্ঞাসা করলেন, উমর, তুমি আমাকে কতটা প্যার করো, তুমি আমাকে কতটা ভালোবাসো? ওই সময় হযরতে উমর ফারুক আবার
বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি, আমার বাল বাচ্চা, আমার ধন সম্পদ অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, হে উমর বলো বলো তুমি আর কতটা আমাকে ভালোবাসো? ওমরে ফারুক হুজুর বুঝতে পেরেছেন আসলে আমার ধন সম্পদ, আমার বিবি বাল বাচ্চা অপেক্ষা খালি প্রকৃত রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবি, আমার ধন সম্পদ, আমার বাল বাচ্চা, আমার পিতা মাতা, খালি তাই নয় আমি ওমরে ফারুক আমার জান অপেক্ষা, আমার প্রাণ অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী আমার বললেন, হে উমর যদি এই ভালোবাসা, এই মহব্বত নিয়ে যদি তুমি দুনিয়া ত্যাগ করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দেই তুমি হবে জান্নাতি। যে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্যার, রাসূলুল্লাহর মহব্বত যদি তার ধন সম্পদ, তার বিবি বাল বাচ্চা, নিজের জান অপেক্ষা যদি কেউ ভালোবাসতে পারে, রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন ওই মানুষটা জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, যদি আমার আজকের আলোচ্য বিষয় হলো খালি ভালোবাসা, আপনাকে কম্পেয়ার করতে হবে। আজ আমি আপনি